আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কী খবর আমার ফুটবল প্রেমিকরা? আমি আপনাদের একটু রিমাইন্ডার দিতে চাই যারা 2014-15 সিজনে বার্সেলোনাকে দেখছেন যে সেই ডেডলি বার্সেলোনা যাদেরকে কেউ আটকাইতে পারেনি। যত ভালো ডিফেন্ডই করুক, যত ভালো প্রেস করুক, যত ভালো মিডফিল্ড ডিফেন্স যাই থাক, পীর বাবা আউলিয়ার তাবিজ মাবিজ কোনো কিছু দিয়েই সেই সিজন বার্সেলোনাকে আটকানো যায় নাই। আর বার্সেলোনা অ্যাট লাস্ট ট্রেবেল জিতছে। এই সিজন হিস্ট্রি উইল রিপিট। সেম জিনিসটা হচ্ছে আপনি যেরকম টিমই দাঁড়া করান না কেন, যত ওয়ার্ল্ড ক্লাস ভালো ডিফেন্স, এই যে অ্যাটলেটিকো মাদ্রিদের মতন কম্প্যাক্ট, এতটা মানে 5-3-1 অথবা 5-4-1 এরকম একটা ডিফেন্ডিংয়ের যেই ক্যাটাগরি, তাদের যে প্যাটার্ন, এইটাও 1-2 এর মধ্যে ভাঙতেছে এই বার্সেলোনা। এই ডিফেন্ডিংয়ের মধ্যে 4টা 5টা করে গোল দিতেছে। এরকম রেকর্ড বার্সেলোনা এই সিজন করছে 2-3বার করে ম্যাচে। কালকে বার্সেলোনা ইজিলি আরও 2-1 গোল দিতে পারতো, কারণ যেই লেভেলের চান্সেস তারা ক্রিয়েট করছে, যতটা হাই এক্সজি তাদের, এতটা সুন্দর সুন্দর তাদের ডিবক্সে শ্যুটগুলো ছিল অন টার্গেট। বাট প্রবলেম কি? প্রবলেমটা হলো অ্যাটলেটিকো মাদ্রিদ ঠিক আছে, তারা ডিফেন্স করতে তো এক্সপার্ট, তারা তো মানে ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো ডিফেন্ডিং করতেই তাদের জানা যায় আর কি। তারা কোনোভাবে আটকায় ফেলছে, নাহলে আরও 2-1 গোল হইতো। কিন্তু তারা নিজেরা জিরো শটস অন টার্গেট নিয়ে কালকে মাঠ ছাড়ছে। অনেক ফ্যান্সরা আগে আগে চলে গেছে খেলার মধ্যে, মানে তাদের কোনো ইচ্ছাই নাই, তারা কোনো অ্যাট্রাকশনই পাচ্ছে না, কোনো পজিটিভ ভাইবই পাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। এই অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু এই সিজন ওয়ান অফ দ্য মানে টপ ক্যান্ডিডেট ছিল যে কোনো একটা ট্রফি তারা জিতবে। লা লিগা জেতার ক্যান্ডিডেট ছিল। মাঝখানে যখন রিয়াল বার্সা দুজনের অবস্থা একটু খারাপ হয়েছিল, কিন্তু থিংস টার্ন আউট আর অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে সব কিছু চলে গেছে। আর বার্সেলোনার গেম অফ স্টাইলটা খুবই অ্যাগ্রেসিভ, খুবই প্যাশনেট, আপনার কাছকে ছিনায় বল নিয়ে যাবে। তারা সবসময় হাইলাইন খেলে প্লাস কাউন্টার প্রেসিং করে। এখন এই হাইলাইন আর কাউন্টার প্রেসিং যখন তারা করতেছে, আর তাদের মানে কাউন্টার প্রেসটা টপ নচ, রাইটফুল টাইমে রাইটফুল পজিশনে করতে পারতেছে। আর অপোজিশন তারা এমনি মেন্টালি ব্রেকডাউন যে আমরা বার্সেলোনার এগেইনস্টে খেলতেছি। এখন এই মুহূর্তে বার্সেলোনা কিন্তু টপ নচ আছে। আর তারপর বার্সেলোনা স্টার্ট করে তাদের রাজত্ব, কম্পোস্ট, সেরা অ্যাটাকিং ফুটবল, রক সলিড ডিফেন্স, আর তাদের এত সুন্দর সুন্দর মানে বিটুইন দ্য লাইন পাসেস দেয়ার প্লেয়ার আছে। ইয়ামাল বলেন, প্রথম গোলটা যদি আপনারা দেখেন, এটা কি পাস দিল ভাই! স্কেল দিয়ে মাইপেও তো এত সুন্দর পাস দেওয়া সম্ভব না। আমাকে মানে এই ইয়ামাল মানে হি রিমাইন্ডস মি অফ মেসি। কারণ কি, তার খেলার স্টাইলটা অনেকটা এরকম যে সে কিন্তু দেখবেন যে মানে পুরা মাঠে সবসময় ডিফেন্স করে না, সে ট্র্যাক ব্যাক করে না, অতটা ট্র্যাক ব্যাক করে না, সে আজাইরা দৌড়াদৌড়ি করতেছে না, সে খুব কম্পোজ থাকে। সে রাইট উইং খেলে কিন্তু হাফ স্পেস কভার করতেছে, মাঝে মাঝে ক্যাম্প পজিশন কভার করতেছে, সে সুন্দর সুন্দর লাইন ব্রেকিং পাসেসগুলো দিতেছে। এই যে মানে তার গেম অফ স্টাইলটা, এটা ম্যাচ করে মেসির সাথে। আপনারা যদি মেসির সেই আগের সিজনের খেলাগুলো দেখবেন, মানে যখন মেসি ওয়াজ ইয়াং, তখন এই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে হোয়াট ওয়াজ মেসি অ্যান্ড হোয়াট ইজ লামিন ইয়ামাল ডুইং। ঠিক আছে, মানে সুপার সুপার। আর ডিয়ংয়ের তার মানে আমি তারিফ করতেই হবে আমার, বিকজ হি ইজ ব্যাক, এত ফ্যান্টাস্টিক ওয়েতে ব্যাক করছে। আমি বললাম না যে দিস বার্সেলোনা ইজ ডেডলি। এই বার্সেলোনা আনফেয়ার ফুটবল খেলতেছে অ্যান্ড ইউ ক্যানট স্টপ দেম। এই সিজন ইট ইজ ইম্পসিবল। আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমি তো বারবার প্রতিটা ভিডিওতেই বলে আসতেছি যে ট্রেবল লোডিং,